আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উফ, আমি আর পারছি না। এই এবার ছাড়ো তো, অনেক হয়েছে। বাবু, আর একটু আদর করতে দাও, 5 মিনিট পর ছেড়ে দিচ্ছি। উফ, তুমিও না, আমি আর পারছি না, খুব ব্যথা হচ্ছে, ছেড়ে দাও আমায়। এমনিতেই আরও অনেক দেরি হয়ে গেছে, বাসায় বই কেনার নাম করে এসেছি। আর আদর করতে হবে না, বিয়ের পরের জন্য কিছু রাখো। আমি জোর করে আরও কিছুক্ষণ বৃষ্টিকে আদর করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিলাম। এই আমার না খুব ভয় করছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। কত করে বললাম সাথে ওইটা নিয়ে আসতে। প্রেম ভালোবাসায় এত ভয় হলে চলে? আর এখন অনেক রকম পদ্ধতি আছে, অযথা টেনশন নেবার কোনো দরকার নেই। আমি তো আছি, আর ওইটা দিয়ে কি তৃপ্তি পাওয়া যায়? তারপরও আমার খুব ভয় হচ্ছে, তুমি যদি তখন মুখ ফিরিয়ে নাও। তোমার কোনো ভয় নেই, এমনটা কখনো হবে না। ভালোবাসি তোমায়, আর যদিও উল্টাপাল্টা কিছু হয় তাহলে তো ভালোই হবে। কেমনে? কারণ তোমার মা বাবা আর বাধা হয়ে দাঁড়াবে না। মেয়ে এবং তোমাদের সম্মান বাঁচাতে তোমাকে আমার হাতে তুলে দিবে। কথাটা তুমি ঠিকই বলছো। নাও ধরো, জামা কাপড় পরে নাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে। এইভাবে বুঝিয়ে সুজিয়ে বৃষ্টিকে রিকশায় তুলে দিলাম। মনটা আজ অনেক শান্তি। অনেক দিন আশায় ছিলাম কিভাবে বৃষ্টিকে কাছে পাওয়া যায়। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। ওইসব ভালোবাসা টালোবাসা আমি বুঝি না, আমি শুধু বুঝি নারীর দেহ। বাসায় ঢুকতেই দেখি আম্মুর হাতে কতগুলো মেয়ের ছবি। একবার ওইটা দেখে, একবার অন্যটা। আমাকে দেখে আম্মু ডাকলো, রিয়ান এদিকে আয় তো বাবা। মায়ের কাছে যেতে অনেকগুলো ছবি দিয়ে বলল, দেখ বাবা এখান থেকে কোন মেয়েটা তোর পছন্দ। ছবিগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। সব মেয়েগুলো ঠিক আছে, কিন্তু বিয়ের জন্য নয়, প্রেম করার জন্য। আম্মুকে আমি সোজা বলে দিয়েছি, বউ ঘর সংসার এসব আমাকে দিয়ে হবে না। আমি এখন বিয়ে করছি না। বিয়ে করবি না, চাকরি করবি না, তো করবিটা কি তুই? আম্মু রেগে গেছে, কিন্তু তাতে আমি ভয় পাই না। আমি কিছুই করব না, আড্ডা মারবো বন্ধুদের সাথে, আর তোমাদের টাকা উড়াবো 2 হাতে বলে নিজের ঘরে চলে গেলাম। পেছন থেকে অনেক আদরে ছোট বোন ডাকতে লাগলো, ভাইয়া, এই ভাইয়া। আমি চোর নাকি ডাকাত? এমনভাবে ডাকছিস কেন? ও লেলে, আমার দুষ্টু ভাইয়া, এবার আর তোর রক্ষা নাই। আম্মু এবার তোর বিয়ে দিয়েই ছাড়বে। ছোট বোনের কানটা ধরে বললাম, তাই নাকি? তুই শুধু দেখ কার বিয়ে আগে হয়, তোর না আমার? আগে তোকে তারাই, তারপর নিয়ে আসবো অন্য কাউকে। ভাইয়া, এবার কিন্তু আমি কান্না করব। তো এখানে কেন? তোর ঘরে গিয়ে কাঁদ। জোর করে বোনটাকে বের করে দিলাম ঘর থেকে। সন্ধ্যা নেমে আসতেই বৃষ্টি ফোন দিল। ভাবছি ফোন ধরবো কি ধরবো না, যা চাওয়া ছিল তা তো পেয়ে গেছি। এখন আর কথা বলে ওর সাথে সময় নষ্ট না করাটা ভালো। তারপরে ফোনটা ধরলাম। কি হলো, এত ফোন দিচ্ছ কেন? কথা বলতে ইচ্ছে করছে তাই। এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দিলাম। আর বৃষ্টি একের পর এক কল দিয়ে যাচ্ছে। ধ্যাত, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কি হলো, বললাম না ব্যস্ত আছি। কি হয়েছে তোমার, এমন করছো কেন? আরে কিছুই হয়নি আমার, পরে কথা বলছি। আচ্ছা। বাহিরে যাব এমন সময়। রিয়ান এই ছবিটা একবার দেখ তো। ওহ আম্মু, তুমিও না? বললাম না এখন আমি বিয়ে করতে চাই না। করবি কি করবি না সেটা পরে দেখা যাবে, আগে ছবিটা তো দেখ। হাতে নিয়ে ছবিটা দেখলাম। ওয়াও, যেমন রূপসী তেমন তার শরীরের গঠন। মাকে ছবিটা দিয়ে মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হতে বৃষ্টিকে ফোন দিলাম। ফোন দিতে হয়তো আমার দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি ধরতে একটু দেরি করেনি। মনে হয় ফোনটা হাতে নিয়ে আমার অপেক্ষাতেই ছিল সে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।